হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ফাতেমাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ডিম আলুর চপ করতে হয়। আসলে রেসিপিটি খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি করতে হয়। এখানে আমি মাঝারি সাইজের 4 থেকে 5টি আলু আগে সিদ্ধ করে মিহি করে রেখেছি, আর সাথে রেখেছি কিছু পেঁয়াজ কুচি। ভুলে রাখা ভালো, এটা আমি আগেই বেরেস্তা করে রেখেছি, তবে বেরেস্তাটা হালকা করতে হবে। আপনি চাইলে পেঁয়াজ কাঁচাও ইউজ করতে পারেন, তবে হালকা বেরেস্তা করলে ফ্লেভারটা ভালো হয়, খেতেও খুব ভালো লাগে। গুঁড়ো আর সাথে নিয়েছি কিছু শুকনো মরিচ, আমি এটা আগেই খোলায় টেলে রেখে পরিমাণ মতো বেসনের পেস্ট ইউজ করলাম। আর সাথে নিয়েছি কিছু বাংলা সেমাই, এটি আমি আগে হালকা ঘিয়ে ভেজে রেখেছি। আপনি চাইলে লাচ্চা সেমাই ইউজ করলে পারেন। আমি বাংলা সেমাই ইউজ করলে আলুর চপ খুবই মচমচে হয় এবং খেতেও ইয়াম্মি লাগে, তাই আমি বাংলা সেমাই ইউজ করি। আর আছে এটি স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আপনি চাইলে এটি ইউজ না করেও, আমি আগে মরিচের গুঁড়ো দিলে টেস্টটা ভালো আসে, তাই এটি আমি ইউজ নিই। এখানে আমি 2টা ডিমকে 8 পিস করে রেখেছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো সাইজও ইউজ করতে পারেন। এবার আমি একটি পাত্রে লবণ, মরিচের গুঁড়ো, শুকনো মরিচের সাথে মিক্স করে নিব। এবার আমি আলুর সাথে একে একে সব উপকরণ মিক্স করে নিই। তৈরি হয়ে গেল আমার আলু ভর্তা রেডি। দেখুন খুব সুন্দর হয়েছে। অথবা বাসায় আপনারা যেভাবে নর্মাল আলু ভর্তা বানান ঠিক সেভাবে করলেও চলবে। এবার আমি আমার হাতে কিছু আলু ভর্তা নিয়েছি, এভাবে ডিম দিয়ে আলুর চপ তৈরি করে নিব। বেশ ঠিক এভাবে ডিম আলুর চপের মধ্যে কুলসন সেমাইটা লাগিয়ে নিব। দেখুন আমি খুব সুন্দর করে সবগুলো আলুর চপের মধ্যে কুলসন সেমাই লাগিয়ে নিই। এবার চপের মধ্যে বেসন লাগিয়ে ডুবো তেলে ছেড়ে দিব। সবগুলো চুলার আলুর চপ ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন খুব হালকা থাকে। চুলার আঁচ বেশি হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাছাড়া ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে। খুব সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটা জাসনি দিয়ে চপগুলো তুলে ফেলবো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।